আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলো বানানো হয়, তো সেই ভিডিওটি আজকেও শুরু করব। তো আজকে শুরু করব তনবিন কাহাকে বলে, তনবিন কিভাবে পড়তে হয়, আর তনবিন দিয়ে কি হবে, তনবিন কার মতন উচ্চারণ হয়। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশকে তনবিন বলা হয়। তনবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তনবিন বলা হয়। তনবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, সমান সমান আন ইন উন। বা দুই জবর বান, সমান সমান বা নুন জবর বান। বা দুই জের বিন, সমান সমান বা নুন জের বিন। বা দুই পেশ বুন, সমান সমান বা নুন পেশ বুন। দেখেন এই জায়গায় আমরা লক্ষ্য করি, বা দুই জবর উচ্চারণ হবে বান, শুধুমাত্র একটি জবর আর সাথে নুন সাকিন থাকলে তাহলে সে জায়গায় বানাম করা হবে বা নুন জবর। এটা বানাম করা হবে, কিন্তু উচ্চারণ কার মতন হবে? তনবিনের মতন হবে, বা দুই জবর বান। আবার যদি বলা হয় তনবিন কার মতন উচ্চারণ হবে? নুন সাকিনের মতন হবে। যেমন বা দুই জবর বান, এই জন্যে বা দুই জবর বান, বা নুন জবর বান। বা নুন জবর যে উচ্চারণ হবে বান, বা দুই জবর সে একই উচ্চারণ হবে বান। ইনশাআল্লাহ আমরা এটা খুব গুরুত্ব সহকারে জেনে নেব এবং মুখস্থ করব। সামনে কোরআন কিভাবে সহি শুদ্ধ করে পড়া যাবে সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করা হবে।